এডুকেশনাল অ্যাক্টিভিটিস বেঙ্গলি চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। ভিডিওটিতে আলোচনা করছি অষ্টম শ্রেণীর পঠন সেতু বই থেকে পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায়ের বাকি অংশটা। আগের ভিডিওগুলি না দেখে থাকলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিতে পারো, কিংবা উপরের আই বাটনে ক্লিক করো অথবা প্লেলিস্ট থেকেও চেক করতে পারো। আগের পার্টি আমরা এই কলা অবধি পড়েছিলাম। আজকে আমরা শুরু করব প্রাণী ও উদ্ভিদ কোষের বিভিন্ন অংশ নিয়ে। কি বলছে দেখো, এসো জানা যাক একটা জীবকোষের গঠনে সাধারণভাবে কি কি অংশ থাকে। কি বলছে, তোমার ঠোঁটের ভিতরের দিকে বা গালের পাশের অংশ একটা পরিষ্কার টুথপিকের সাহায্যে তুলে নাও। তারপর একটা গ্লাস স্লাইডের মাঝখানে টুথপিকের মাথাটা ভালো করে ঘষে নাও। এবার এক ফোঁটা মিথিলিন ব্লু। এই মিথিলিন ব্লু কি না, কোষকে দেখতে সাহায্য করে এমন রঞ্জক। স্লাইডের ওপর ফেলে কভার স্লিপ দিয়ে ভালোভাবে চাপা দাও। দেখো এই প্রসেসটা পুরোপুরি এই বক্সটা দেখানো হয়েছে। এবার মাইক্রোস্কোপের নিচে দেখলে তুমি কি দেখতে পাবে, এই জিনিসটা কি কি দেখতে পাবে না, কোষ পর্দা আছে, নিউক্লিয়াস আছে, সাইটোপ্লাজম আছে, মাইটোকন্ড্রিয়া আছে, এগুলো সব তোমরা দেখতে পাবে। এখানে একটা প্রাণী কোষের 3D ছবি আঁকা হয়েছে। কোষের মধ্যে যাবতীয় যা যা অংশ আছে সমস্ত কিছু এখানে পয়েন্ট করা হয়েছে। কি কি আছে, নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের মধ্যে আবার 4টে ভাগ আছে, নিউক্লিয় ছিদ্র, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয় পর্দা। এই পুরো অংশটা হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে এই মাঝের যে গোলাকার বস্তু এটা হচ্ছে নিউক্লিওলাস। এই সাইডের যে ছোট ছোট ছিদ্র দেখা যাচ্ছে এটা হচ্ছে নিউক্লিয় ছিদ্র, নিউক্লিওপ্লাজম আর নিউক্লিয় পর্দা। প্লাজমের পরে হচ্ছে নিউক্লিয় পর্দা। নিউক্লিয়াসের কাছে এই যে অংশগুলো এগুলো হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা। এদের আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা আর একটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। তারপর আছে মাইটোকন্ড্রিয়ন, এরপর আছে সাইটোপ্লাজম। এই যে ধাত্রটা যেখানে নিউক্লিয়াসটা আছে সেই ধাত্রটাকে বলছে সাইটোপ্লাজম। তারপর আছে ক্ষরণকারী থলি, গলজি বস্তু, পারক্সিজম, সেন্ট্রোজোম, সেন্ট্রিওল, লাইসোজোম, রাইবোজোম, সিলিয়াম, কোষ পর্দা ইত্যাদি। তো এটা হচ্ছে একটা প্রাণী কোষের ত্রিমাত্রিক মডেল চিত্র। আমাদের জীবদেহ যেমন কোষ ছাড়া পসিবল নয়, তেমনই কোষ নিউক্লিয়াস ছাড়া পসিবল না। এটা একটা উদ্ভিদ কোষের 3D ছবি, অনেকটাই আকারটা ভিন্ন। এখানেও নিউক্লিয়াস আছে এবং তার 4টে অংশ আছে, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, নিউক্লিওছিদ্র, নিউক্লিয় পর্দা। এখানে এক্সট্রা আছে কোষ প্রাচীর। এই কোষ প্রাচীর কিন্তু প্রাণীদের থাকে না, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। গলজি বস্তু, কোষ পর্দা, ক্ষরণকারী থলি, পারক্সিজম, গহ্বর, এই গহ্বরটাও প্রাণী কোষে থাকে না, অনেক ক্ষেত্রে বা থাকলেও ছোট থাকে। মাইটোকন্ড্রিয়াম, লাইসোজোম, সাইটোপ্লাজম, প্লাজমাটিজমাটা, ক্লোরোপ্লাস্ট এগুলো অমসৃণ ER মানে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো উভয় ক্ষেত্রেই থাকছে। এরপরে বলছে কোষের বিভিন্ন অংশের গঠন ও কাজ। বিভিন্ন অংশের নাম দেওয়া হয়েছে, চিত্র মানে গঠনটা কেমন দেখতে, গঠন মানে কী কী আছে এটা লেখা আছে, আর কাজ কি। প্রথমত কোষ পর্দা, নাম শুনে বোঝা যাচ্ছে এটা পর্দার মতো জিনিস। প্রোটিন ও লিপিড অণু দিয়ে তৈরি পর্দা কোষকে ঘিরে রাখে। দুটি লিপিড স্তরের মাঝে বিভিন্ন ধরনের প্রোটিন অণু ভাসমান অবস্থায় থাকে। গঠন দেখতে অনেকটা এরকম। কাজ কি, কোষকে নির্দিষ্ট আকৃতি দেয়, কোষের বাইরে ও ভেতরে বিভিন্ন বস্তুর আদান প্রদানে সাহায্য করে। নেক্সট আসছে কোষ প্রাচীর। কোষ প্রাচীরের আকার দেখানো হয়েছে। উদ্ভিদ কোষের বাইরে পুরু, শক্ত ও দৃঢ় অংশবিশেষ কোষকে যান্ত্রিক দৃঢ়তা দেয় আর উদ্ভিদ কোষে অতিরিক্ত সুরক্ষা দেয়। নেক্সট সাইটোপ্লাজম, চিত্র দেখানো হয়েছে যে ধাত্রটা সেটা হচ্ছে সাইটোপ্লাজম। গঠন, কোষ মধ্যস্থ জেলির মতো অর্ধতরল পদার্থ যার মধ্যে বিভিন্ন কোষীয় অঙ্গাণু ভাসমান অবস্থায় থাকে। মানে কোষের মধ্যে যে আরও অঙ্গাণুগুলি আছে মানে মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এরা সব এই সাইটোপ্লাজমের মধ্যে ভাসমান অবস্থায় থাকছে। কাজ কি, বিভিন্ন বিপাকীয় বিক্রিয়া সাইটোপ্লাজমে সম্পন্ন হয়। এরপর আছে নিউক্লিয়াস, মোস্ট ইম্পর্ট্যান্ট। এর 4টে অংশ দেখো দেখানো হয়েছে। এই যে নিউক্লিয়াস, তার মধ্যে যে গোলাকার তার থেকে একটু ঘন সেটা হচ্ছে নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম মানে নিউক্লিয়াসের ধাতুটাকে বলছে নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিন জালিকা, এই যে সরু সরু তারের মতো আছে এটা হচ্ছে ক্রোমাটিন জালিকা, আর নিউক্লিয় পর্দা মানে বাইরের যে পর্দাটা আছে সেটা হচ্ছে নিউক্লিয় পর্দা। 4টি অংশ নিয়ে গঠিত নিউক্লিয় পর্দা। নিউক্লিয়াসের বাইরে থাকা পর্দা বিশেষ। তোমাকে কোশ্চেন দিতে পারে নিউক্লিয় পর্দা কি বা নিউক্লিয় প্লাজম কি। কি বলছে, নিউক্লিয় পর্দা দিয়ে ঘেরা তরল অংশ, এই ধাত্রটার যে তরল অংশটা আছে সেটা হচ্ছে নিউক্লিয় প্লাজম। নেক্সট বলছে ক্রোমাটিন জালিকা। নিউক্লিয়াসের ভিতরে এক ধরনের সূক্ষ্ম জালকাকার গঠন দেখা যায় যা সুতোর মতো একে অপরের সাথে পেঁচিয়ে থাকে। এই গঠনগুলো হলো DNA এবং প্রোটিন দিয়ে তৈরি ক্রোমাটিন। ক্রোমাটিন নিউক্লিয়াসের মধ্যে পরিস্থিতি অনুসারে গোটানো বা আংশিক খোলা অবস্থায় থাকে। আংশিক খোলা অবস্থায় যে সেটিকে সুতোর জালের মতো দেখায় তখন একে ক্রোমাটিন জালিকা বলে। আর DNA এবং প্রোটিনের গোটানো গঠনগুলোকে ক্রোমোজোম বলে। তাহলে ক্রোমাটিন জালিকা কাকে বলে, ক্রোমাটিন কী দিয়ে তৈরি হয় আর ক্রোমোজোম কি, সবটা এর মধ্যে আছে। 3টে কোশ্চেন শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। লাস্ট হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিয়াসে থাকা ঘন গোলাকার বস্তুকে বলছে নিউক্লিওলাস। কাজ কি, কোষের মধ্যে ঘটা নানা প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে।
আর ডিএনএ অণুর বিশেষ অংশ যা প্রোটিন তৈরির সংকেত হিসেবে কাজ করে তাকে জিন বলে। জিনের মাধ্যমে পিতা মাতা থেকে সন্তানদের মধ্যে বংশগত বৈশিষ্ট্য বাহিত হয়। এই নিউক্লিয়াসের পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, পড়ে রাখবে ভালো করে। নেক্সট আছে মাইটোকন্ড্রিয়া। গঠন দেখানো হয়েছে। মাইটোকন্ড্রিয়ার ভিতরে এই যে আঙুলের মতো অংশটা আছে এটাকে বলছে ক্রিস্টি। গঠনে কি বলছে, দুটি প্লাজমা পর্দাবেষ্টিত অঙ্গাণু গোলাকার বা ডিম্বাকার বা রডের মতো হতে পারে। আকারটা বিভিন্ন আকার হতে পারে তিনটের মধ্যে। এর ধাত্রে নানা ধরনের উৎসেচক, রাইবোজোম, নিউক্লিক অ্যাসিড মানে ডিএনএ বা আরএনএ থাকে। অন্তঃপর্দা ভাঁজ হয়ে আঙুলের মতো প্রবর্ধক বা ক্রিস্টি গঠন করে। মানে মাইটোকন্ড্রিয়ার দুটো পর্দা, একটা হচ্ছে বহিঃপর্দা, একটা হচ্ছে অন্তঃপর্দা। অন্তঃপর্দা ভাঁজ হয়ে এই যে আঙুলের মতো অংশগুলো গঠন করছে এটা হচ্ছে ক্রিস্টি। কাজ কি, শক্তি নির্গমন প্রক্রিয়ায় অংশ নেয়, মানে আমাদের শরীরে শক্তি উৎপন্ন করতে সাহায্য করে এই কোষীয় অঙ্গাণু। এন্ডোপ্লাজমিয়া জালিকা, এরা প্লাজমা পর্দা থেকে উৎপন্ন হয়ে নিউক্লিয় পর্দা পর্যন্ত বিস্তৃত থাকে। তাহলে এটা কোথা থেকে উৎপন্ন হয়? প্লাজমা পর্দা থেকে। কতদূর বিস্তৃত থাকে? নিউক্লিয় পর্দা অবধি। পর্দাবেষ্টিত বিভিন্ন আকৃতি নলাকার অংশ, আকারটা বিভিন্ন হতে পারে। পর্দাগুলি অমসৃণ বা রাইবোজোম যুক্ত এবং মসৃণ বা রাইবোজোম বিহীন হতে পারে। মানে যে সমস্ত এন্ডোপ্লাজমিয়া জালিকার গায়ে রাইবোজোমগুলো যুক্ত হয়ে থাকে সেটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিয়া জালিকা, আর যাদের গায়ে রাইবোজোম থাকে না যুক্ত অবস্থায় তারা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিয়া জালিকা। কাজ কি, সাইটোপ্লাজমকে কয়েকটি অসম্পূর্ণ প্রকোষ্ঠে ভাগ করে আর বিভিন্ন কোষীয় বস্তু মানে প্রোটিন, লিপিড সংশ্লেষ, পরিবহন ও সঞ্চয়কে সাহায্য করে। তাহলে দেখো কোষের মধ্যে যে এতগুলো কোষীয় অঙ্গাণু আছে প্রতিটার কাজ কিন্তু আলাদা আলাদা। মানে ধরো কোনো একটা অঙ্গাণু মিস আছে, তার মানে সেটার কাজটা অফই থাকছে, অর্থাৎ প্রতিটাই আমাদের এখানে গুরুত্বপূর্ণ। গলজি বস্তু বা একে গলগি বস্তুও বলা হয়। গলজি বস্তু কি, দেখো চ্যাপ্টা থলি, লম্বা থলি বা ছোট গহ্বরের মতো গঠনযুক্ত অঙ্গাণু, মানে এটা থলির মতো অঙ্গাণু একটা, পরস্পর সমান্তরালভাবে বিন্যস্ত থাকে। কাজ কি, কোষ মধ্যস্থ বিভিন্ন বস্তুর পরিবহন ও ক্ষরণে অংশগ্রহণ করে। বিভিন্ন বস্তু মানে হরমোন, উৎসেচক ইত্যাদি। লাইসোজোম, আকারটা এরকম, এটাও পর্দাবেষ্টিত থলির মতো অংশ। থলির মধ্যে জীবাণু ধ্বংসকারী উৎসেচক থাকে। কোষের মধ্যে এটি নানা রূপে অবস্থান করে। লাইসোজোমের বহুরূপতা বলে একে। লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয় কেন, দেখো উৎসেচকের সাহায্যে জীবাণু ও পুরনো জীর্ণ কোষকে ধ্বংস করতে পারে, তাই লাইসোজোমকে আত্মঘাতী থলি বলে। রাইবোজোম, পর্দাবিহীন অঙ্গাণু, তার মানে এই অঙ্গাণুটি পর্দাবিহীন, পর্দা থাকে না। সাইটোপ্লাজমের কয়েকটি অঙ্গাণুর ভেতরে, মানে কি কি, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্টিড, এন্ডোপ্লাজমিক জালিকা নিউক্লিয় পর্দার বাইরের দিকে আবদ্ধ অবস্থায় অবস্থান করে। কাজ কি, প্রোটিন সংশ্লেষ করা। সেন্ট্রোজোম, আকারটা এরকম, এটাও পর্দাবিহীন আর প্রাণী কোষে থাকে, কোষ বিভাজনে অংশগ্রহণ করে। প্লাস্টিড, প্লাস্টিডের তিনটে প্রকার আছে, ক্লোরোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড, লিকোপ্লাস্টিড। পর্দাবৃত গঠন যা উদ্ভিদ কোষে থাকে, মানে প্লাস্টিড উদ্ভিদ কোষে বর্তমান। তিন ধরনের হয়, ক্লোরোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড, লিকোপ্লাস্টিড। ছবি দেখানো হয়েছে দেখো। ক্লোরোপ্লাস্টিড সম্বন্ধে কি বলছে, এর মধ্যে গ্রানা নামক এক বিশেষ গঠন দেখা যায়, দেখো পয়েন্ট করা হয়েছে। ক্লোরোপ্লাস্টিডের ধাত্রেও নিউক্লিক অ্যাসিড মানে আরএনএ, ডিএনএ থাকে। এদের উপস্থিতির জন্য উদ্ভিদের নানা অঙ্গ সবুজ বর্ণের হয়। তাহলে উদ্ভিদের বিভিন্ন অংশ সবুজ বর্ণের হওয়ার কারণ হচ্ছে ক্লোরোপ্লাস্টিড। ক্রোমোপ্লাস্টিড কি বলছে, সবুজ ছাড়া অন্য বর্ণের মানে লাল, কমলা, হলুদ ও অন্যান্য। আর লিউকোপ্লাস্টিড হচ্ছে বর্ণহীন। এবার এদের কাজ বলেছে, ক্লোরোপ্লাস্টিড সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে সাহায্য করে। ক্রোমোপ্লাস্টিড ফুল ও ফলের বর্ণ নিয়ন্ত্রণে সাহায্য করে। লিকোপ্লাস্টিড নানা ধরনের খাদ্য সঞ্চয়ে সাহায্য করে। এরপর আছে কোষ গহ্বর, ছবি দেখানো হয়েছে। কোষরস পূর্ণ গহ্বর, সাধারণত উদ্ভিদ কোষে গহ্বরের আকৃতি বড়, প্রাণী কোষে আকৃতি ছোট, আর কোষের রেচন বিভিন্ন বস্তু সঞ্চয়ে সাহায্য করে। এটা কি বলছে দেখো, মনে রাখা জরুরি। কোষ হলো জীবদেহের গঠনগত কার্যগত ক্ষুদ্রতম একক। কোষ এতই ছোট যে একে দেখার জন্য অণুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপের সাহায্য নিতে হয়। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে আলোর পরিবর্তে দ্রুতগতির ইলেকট্রন প্রবাহ দ্রষ্টব্য বস্তুর মধ্যে পাঠানো হয়। কাজ করতে পারে এরকম কোষ সমষ্টি হলো কলা। তারপরে বলছে কোষের সাইটোপ্লাজমে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন ধরনের সূক্ষ্ম গঠনকে অঙ্গাণু বলা হয়। এরপর বলছে মাইটোকন্ড্রিয়া শক্তি নির্গমনে অংশ নেয় আর রাইবোজোম প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। এরপর আমরা যে নমুনা প্রশ্ন আছে অ্যান্সার দেখে নেব। একে কি বলছে, ঠিক উত্তর নির্বাচন করো। যে কোষীয় অঙ্গাণু খাদ্য থেকে শক্তিকে মুক্ত করতে সাহায্য করে তা হলো মাইটোকন্ড্রিয়া। দুয়ে বলছে শূন্যস্থান পূরণ করো, লাইসোজোমকে ড্যাশ থলি বলে, আত্মঘাতী থলি। কেন বলে সেটাও বলা হয়েছে এখানে। তিনের একে বলছে এককোষী প্রাণী দেখার জন্য তুমি কোন অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করবে। এখানটা দেখো, যেখানে সরল, যৌগিক ও ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র সম্বন্ধে আলাদা আলাদাভাবে তাদের সমস্ত কিছু গুণাবলী বা বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। এই যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্র। লাস্ট পয়েন্ট, ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক সহ বিভিন্ন এককোষী ও বহুকোষী প্রাণীর দেহের বহির্গঠন, উদ্ভিদের বিভিন্ন অংশের অন্তর্গঠন ইত্যাদি দেখা যায়। তাহলে আমাদের অ্যান্সার হবে যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্র। তারপরে কি বলছে, কোন বৈজ্ঞানিক কোষ আবিষ্কার করেন। যেহেতু কোষ আবিষ্কারের কথা বলেছেন, সজীব বা মৃত কিছু উল্লেখ করেননি, তার জন্য অ্যান্সার হবে রবার্ট হুক।
কোষ আবিষ্কারের কথা। পুরো প্যারাটা পড়বে, দেখবে এখানে প্রথমেই বিজ্ঞানী রবার্ট হুকের নাম করা হয়েছে। আর যদি সজীব কোষ হন তাহলে হবে লিভেন হুক, কিন্তু এখানে যেহেতু কিছু উল্লেখ নেই তার জন্য আমরা রবার্ট হুকের কথাই লিখব। 4 প্রথম প্রশ্ন, উদ্ভিদে কী কী ধরনের কলা দেখা যায়? উদ্ভিদে কলা দেখা যায় ভাজক কলা আর স্থায়ী কলা। কাজ জিজ্ঞাসা করেনি, শুধু জিজ্ঞাসা করছে কী কী ধরনের কলা দেখা যায়। অ্যান্সার হবে ভাজক কলা ও স্থায়ী কলা। 4-2, এন্ডোপ্লাজমিক জালিকার কাজ উল্লেখ করো। জি বললাম এন্ডোপ্লাজমিক জালিকার কাজ, লিখে দেবে পয়েন্ট করে, ঠিক আছে? তাহলে আমরা পরিবেশ ও বিজ্ঞান বইয়ের 5 নম্বর অধ্যায় জীবদের গঠন চ্যাপ্টারটি ভালো করে পড়ে নিলাম, কোশ্চেন আনসারগুলো দেখে নিলাম। ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সাথে।